শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন মন্ত্রীদের শপথ আগামীকালই। বরাক থেকে কৌশিক কৃষ্ণেন্দু প্রায় পাকা। এবারও 2 লক্ষ সরকারি চাকরি। মহিলাদের কল্যাণে ডালাও প্রকল্প। জুবিন মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠন আদালতের। বিচার শুরু 8 জুন। নিযুক্তি কেলেঙ্কারি, ভিজিলেন্সের হানায় আটক মৎস্য বিভাগের প্রাক্তন এসিএস সহ 8 কর্তা। ভাগাবাজারে তীব্র যানজট, চরম ভোগান্তিতে পথচারীরা। ফুটপাত জবরদখল মুক্ত করতে অভিযান প্রশাসনের। লালায় পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ আটক 1। বারৈগ্রাম ইউনাইটেড পাবলিক স্কুলে নবীনবরণ ও ফেয়ারওয়েল প্রোগ্রাম, সাথে উন্মোচিত হল মন পাখির আর্তনাদ। এবার গরু কুরবানিতে ভাটা, ছাগলের বাজারে আগুন। এবং সর্বশেষ খবরটি হলো, বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ, ঘোষণা নতুন অ্যাপের। থাকছে অসংখ্য ফিচার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। জুনের প্রথম সপ্তাহে নয়, বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। দিসপুরের এক শীর্ষ সূত্র এই খবর নিশ্চিত করেছে। আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জুনের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে, তবে দিল্লির সবুজ সংকেত পেয়ে যাওয়ায় 2-3 দিনের মধ্যেই সম্প্রসারণের কাজ সেরে ফেলতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত সপ্তাহে দিল্লিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে নতুন মন্ত্রীদের তালিকায় অনুমোদন নিয়ে নেন তিনি। পরে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। বিজেপির শীর্ষ সূত্র মতে অমিত শাহ চেয়েছিলেন হিমন্ত যেন একই সঙ্গে 19 জনের কোটা পূর্ণ করে ফেলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীকে মিলিয়ে এই মুহূর্তে মোট 5 জন রয়েছেন মন্ত্রিসভায়। আরও 14 জন নিলে সেই কোটা পূরণ হয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী আপাতত 15 জনের কম মন্ত্রিসভার পক্ষে সওয়াল করেন। এতে সায় দেন অমিত শাহ। এরপরই নতুন মন্ত্রীদের তালিকা নিয়ে গুয়াহাটি ফেরেন হিমন্ত বিশ্ব শর্মা। আপাতত মন্ত্রীদের তালিকা মুখ্যমন্ত্রীর সঙ্গেই রয়েছে। আজ বিধানসভা অধিবেশন শেষ হচ্ছে। আগামীকাল নতুন মন্ত্রীদের শপথ হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে। নতুন মন্ত্রীদের মধ্যে বরাক থেকে কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের থাকাটা প্রায় নিশ্চিত। এছাড়া পুরনো মন্ত্রিসভার ডক্টর রনোজ পেগু, বিমল বোরা, পীযূষ হাজারিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহলের স্থান পাওয়াটাও নিশ্চিত। নতুন মুখ হিসেবে দেখা যেতে পারে বলিন চেতিয়া ও সুশান্ত বরগুহাইকে। অর্থাৎ এবারের মন্ত্রিসভা সম্প্রসারণে মোট 9 জন মন্ত্রীর শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হলো, এবারও 2 লক্ষ চাকরি। মহিলাদের কল্যাণে ডালাও প্রকল্প। টানা দ্বিতীয়বার এত বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় ফিরলেন কী করে? এই প্রশ্নে বেশিরভাগ রাজনৈতিক বিশ্লেষকই মূলত 2টি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। 1, গত 5 বছরে রাজ্য সরকার মহিলাদের জন্য যেসব কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে সেগুলির সুফল পেয়েছে শাসক দল। এবং দ্বিতীয়ত, সরকারি চাকরিতে দুর্নীতি অনিয়মকে দূরে সরিয়ে মেধার ভিত্তিতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার যে সুযোগ হিমন্ত বিশ্ব করে দিয়েছেন, তারও দারুণ সাড়া মিলেছে ইভিএমে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই 2টি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে উত্থাপন করেন খুদ মুখ্যমন্ত্রী। জানান, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ক্ষমতায় ফিরলে আগামীতে আরও 2 লক্ষ যুবক যুবতীকে সরকারি চাকরি দেওয়া হবে। আজ আমি নিজেই নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাইছি। আগামী 5 বছরে 2 লক্ষ সরকারি চাকরি দেওয়ার বিষয়টি এই সরকার সুনিশ্চিত করবে। মুখ্যমন্ত্রী বিলক্ষণ জানেন, শুধুমাত্র সরকারি চাকরি দিয়ে এ রাজ্যে বেকারত্বের সমস্যা মোকাবিলা করা সম্ভব নয়। তাই এদিন তিনি কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা করার কথাও বলেন কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা করতে হবে। আমাদের যুবক যুবতীদের বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষিত করে তাদের মাধ্যমে নতুন নতুন শিল্প শুরু করতে হবে, যাতে করে তারা নিজেরা চাকরি না করে আরও 10 জন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান নিশ্চিত করতে পারেন। এটা করতে পারলেই রাজ্যে বেকার সমস্যার সমাধান সহজেই সম্ভব হবে। মহিলারা এবার 2 হাত উপর করে বিজেপিকে ভোট দিয়েছেন। অরুণোদয় থেকে শুরু করে মহিলা উদ্যমিতার মতো প্রকল্প যে শাসক দলের ভিত শক্তিশালী করার সঙ্গে সঙ্গে এ রাজ্যের অর্থনীতির চাকাকে গতিশীল করেছে। এদিন তার ভাষণে সে কথাও মনে করিয়ে দিন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে লক্ষাধিক আত্মসহায়ক গোষ্ঠী বা এসএইচজি রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছেন 40 লক্ষ মহিলা। এই মহিলারা আজকাল আর শুধু রান্নাঘরে সীমাবদ্ধ থেকেই পরিবারের অংশীদার নন, তারা নিজেদের উদ্যমে কাজ করে পরিবারের অর্থনীতিতে অবদান রাখছেন।
পরবর্তী খবরটি হলো প্রান্তিক শহর লালা থেকে একের পর এক মাদক উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে। ফের লালায় পুলিশের অভিযানে এক মাদক বিক্রেতা ধরা পড়ে। লালা সেন্ট্রাল রোডের এই মাদক কারবারির বাড়িতে পুলিশের আচমকা অভিযানে লুকিয়ে রাখা 3 গ্রাম হেরোইন পাউডার বাজেয়াপ্ত করতে সক্ষম হয় অভিযানকারী দল। মাদক বিরোধী অভিযানে ছিলেন লালা থানার ওসি দেবানন্দ দাস ও লালা সার্কেল অফিসার সিদ্ধার্থ সোনোয়াল। লালা 9 নং ওয়ার্ডের সেন্ট্রাল রোডের নন্দদের অনৈতিক কার্যকলাপের উপর পুলিশ আগে থেকেই সন্দিহান ছিল। লালা পুলিশ নন্দদেকে গ্রেফতার করে থানায় নিয়ে টানা জেরা চালিয়ে যাচ্ছে। পুলিশের অনুমান ধৃতকে জেরা করে মাদক ব্যবসায় জড়িত আরও কিছু ছদ্মবেশী ব্যবসায়ীর তথ্য উঠে আসবে। প্রসঙ্গত এক সপ্তাহ আগেই লালা এসপি রোড থেকে হেরোইন সহ 2 যুবককে জালে পুরতে সক্ষম হয়েছিল লালা পুলিশ। সম্প্রতি শাহাবাদ বাজার এলাকা থেকে হেরোইন সহ একাধিক অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। লালা পুলিশের মাদক বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন লালার সুশীল সমাজ। পরবর্তী খবরটি হল গরু কুরবানিতে ভাটা, ছাগলের বাজারে আগুন। আগামীকাল মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। নবী ইব্রাহিমের আদর্শ অনুসরণ করে এদিন চতুষ্পদী পশু কুরবানি করে থাকেন বিত্তবান মুসলিমরা। একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তের মালিক হলে কুরবানি করা বাধ্যতামূলক। কুরবানি করা পশুর মাংসকে 3 ভাগ করে 1 ভাগ গরিব দুস্থদের মধ্যে বিলিয়ে দিতে হয়, বাকি 2 অংশের 1 অংশ আত্মীয় পরিজনদের মধ্যে বিলিয়ে দিতে হয় এবং অপর অংশ নিজের পরিবারে রাখতে পারেন কুরবানিদাতা। এই একটি দিন সবার করে মাংস রান্না হয়। মাংস কিনে খাওয়া যেসব মানুষের সাধ্যে কুলোয় না, এদিন তারাও মাংস খান পেট পুরে। এতদ অঞ্চলে গরু, মোষ, ছাগল, বেড়া ইত্যাদি তৃণভোজী চতুষ্পদী প্রাণী কুরবানি দেওয়া হয়ে থাকে। তবে গোহত্যা নিয়ে সরকারি কড়াকড়িতে এবছর গরু কুরবানি দেওয়া থেকে বিরতই থাকছেন অধিকাংশ মানুষ। এতে আচমকাই অধঃমুখী হয়ে পড়েছে গরুর বাজার। এর বিপরীতে আগুন লেগেছে ছাগলের বাজারে। জেলার অন্যতম বড় ছাগলের বাজার সোনাইয়ে ক্রেতা বিক্রেতাদের ভিড় উপচে পড়তে দেখা যায়। বাজারের লেসি এলামুদ্দিন জানালেন, 5 শতাধিক ছাগল বেচা কেনা হয়েছে এদিন। সর্বোচ্চ 35,000 টাকায় বিক্রি হয়েছে একটি খাসি। বাজার ঘুরে দেখা গেল কার্যত দ্বিগুণ হয়ে গেছে ছাগলের দাম। 7-8 হাজারের নিচে কোনো ছাগল নেই। 30 থেকে 40,000 টাকায় যেখানে কুরবানির গরু পাওয়া যায়, সে জায়গায় একটি খাসি 35,000-এ বিক্রি হওয়া চট্টিখানি কথা নয়। এছাড়াও 30 থেকে 35,000-এর মধ্যে বিক্রি হওয়া খাসির সংখ্যা কমেও 70টি হবে বলে জানা গেছে। গরু কুরবানিয়ে সরকারি কোড়াকুড়িতে গরু ব্যবসায়ীদের মাথায় হাত হলেও কার্যত পুয়াবারও হয়ে গেছে ছাগল ব্যবসায়ীদের। সোনাই ছাগল বাজারের লেসির কাছ থেকে জানা গেল, আগের কুরবানির ঈদগুলোয় 200-র কাছাকাছি ছাগল বেচা কেনা হতো, এবার তা 500 ছাড়িয়ে গেছে। পরবর্তী খবরটি হলো বন্ধ হচ্ছে পুরনো আধার অ্যাপ। দেশের ডিজিটাল পরিচয়পত্র আধারের বড় পরিবর্তনের পথে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সরকারি ঘোষণা অনুযায়ী পুরনো আধার অ্যাপ ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহারকারীদের এখন থেকেই নতুন আধার অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত আধার পরিষেবাকে আরও নিরাপদ, আধুনিক এবং ব্যবহারকারী বান্ধব করে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। সংস্থার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানানো হয়েছে, ব্যবহারকারীদের দ্রুত নতুন অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হচ্ছে। আরও বলা হয়েছে, আধার অ্যাপ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। নতুন আধার অ্যাপ ডাউনলোড করুন এবং আরও দ্রুত অ্যাক্সেস, স্মার্ট ফিচার ও সহজ পরিষেবা উপভোগ করুন। নতুন অ্যাপ শুধু পুরনো অ্যাপের আপডেটেড সংস্করণ নয়, বরং আধার ব্যবহারের পুরো পদ্ধতিতেই পরিবর্তন আনছে। আগে যেখানে অ্যাপ ব্যবহারের সময় অনেক ক্ষেত্রে সম্পূর্ণ আধার তথ্য দেখা যেত, সেখানে নতুন ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে নির্দিষ্ট তথ্য আদান প্রদান এবং উন্নত নিরাপত্তার উপর। নতুন অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল কিউআর ভিত্তিক আধার শেয়ারিং ব্যবস্থা। এর মাধ্যমে হোটেল, হাসপাতাল, সরকারি দফতর বা বিভিন্ন পরিষেবা কেন্দ্রে এখন সহজেই পরিচয় যাচাই করা যাবে, তাও সম্পূর্ণ তথ্য না দেখিয়েই। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে আধার যাচাই মূলত ওটিপি নির্ভর ছিল, যা আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পাঠানো হতো। নতুন অ্যাপে সেই ব্যবস্থার সঙ্গে যুক্ত হচ্ছে আরও উন্নত প্রযুক্তি, যেমন ফেস অথেন্টিকেশন, কিউআর কোড যাচাই এবং প্রয়োজন অনুযায়ী একাধিক স্তরের নিরাপত্তা যাচাই ব্যবস্থা। এই নতুন ব্যবস্থা ডিজিটাল পরিচয়ের অপব্যবহার কমাতে সাহায্য করবে বলে মনে করছে সংশ্লিষ্ট সংস্থা। নতুন অ্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখন ব্যবহারকারীরা সরাসরি
অনজাব থেকেই ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন এবং আইরিশ অথেন্টিকেশন লক বা আনলক করতে পারবেন। পরবর্তী খবরটি হলো, স্ত্রীকে অপছন্দ করতেন, তাই মাত্র 50,000 টাকার বিনিময়ে তাকে অন্যদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। গুজরাটের বানাসকাঁঠা জেলার পালানপুর পশ্চিম থানা এলাকার ঘটনা। তদন্তে উঠে এসেছে এই ভয়াবহ ঘটনা। ব্যক্তিসহ মোট 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নিকেশ প্যাটেল, গণেশপুরা এলাকার বাসিন্দা। গত 19 মে পালানপুর পশ্চিম থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ বলে অভিযোগ দায়ের করেন। নিজেকে উদ্বিগ্ন স্বামী হিসেবে পুলিশের সামনে তুলে ধরেছিলেন, কিন্তু তদন্ত এগোতেই তার বক্তব্যে একের পর এক অসঙ্গতি ধরা পড়ে। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জিগ্নেশ কামিতের তত্ত্বাবধানে শুরু হয় তদন্ত। জেরার মুখে শেষ পর্যন্ত ব্যঙ্গে পড়েন নিকেশ। পুলিশকে জানান, স্ত্রীর প্রতি বিরক্তি থেকেই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে তাকে বিক্রি করে দেন। তদন্তকারীদের দাবি, আগে পুরো লেনদেনের পরিকল্পনা করা হয়েছিল। এরপর তড়িঘড়ি উদ্ধার অভিযান চালায় পুলিশ। নির্দিষ্ট একটি জায়গা থেকে তরুণীকে উদ্ধার করেন তারা। উদ্ধার হওয়ার পর পুলিশকে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান নির্যাতিতা। তার অভিযোগ, বন্দি করে রেখে তাকে একাধিকবার যৌন নির্যাতন ও গণধর্ষণ করা হয়েছে। শুধু তাই নয়, তার সমস্ত সোনার গয়নাও খুলে নিয়েছে স্বামী, পরে সেগুলি বিক্রি করে দেয়। পুলিশ জানিয়েছে, নিকেশ প্যাটেলের সঙ্গে এই ঘটনায় জড়িত ছিল সঞ্জয় ঠাকুর, অশোক ঠাকুর এবং সচিন দরবার সহ আরও কয়েকজন। তদন্তে উঠে এসেছে, ঘুরতে যাওয়ার নাম করে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে আনা হয়েছিল। পরে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অন্যদের হাতে তুলে দেওয়া হয়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মানব পাচার, গণধর্ষণ, ডাকাতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যে 7 জন অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 7 জন রয়েছে জেল হেফাজতে। ঘটনাটি সামনে আসতে গুজরাট জুড়ে তীব্র চাঞ্চল্য। নিজের স্বামীর হাতেই এমন ভয়ঙ্কর প্রতারণা ও নির্যাতনের শিকার হওয়ায় হতবাক তদন্তকারীরাও। পুলিশ জানিয়েছে, পুরো চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।